মৃত লাশকে আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছে, গুম করেছে, অনেকের খবর হয় নাই। আমাদের বক্তারা বলেছেন আহত লোকেদেরকে হসপিটালে রেজিস্ট্রেশন ছাড়া মর্গ থেকে গুম খুঁজদার নাম তালিকা ঠিকানা কখনো রাখে নাই। আজকে এই সরকারের উচিত যারা ওই সময় হসপিটালে দায়িত্ব পালন করেছে, যারা পুলিশে দায়িত্ব পালন করেছে, গোয়েন্দা ছিল, তাদেরকে শনাক্ত করে তাদের হত্যাকাণ্ড কোথায় কি ঘটেছিল দেশের প্রকৃত শহীদদের তালিকা প্রকাশ করতে হবে। জুলাইয়ের এই স্মৃতি, জুলাইয়ের এই গণ অভ্যুত্থান, জুলাই জাতীয় সনদের প্রতি দুঃখজনক ভাবে আমরা দেখতে পাচ্ছি ক্ষমতাসীন বিএনপি সরকার অনীহা প্রকাশ করে জুলাইয়ের চেতনা থেকে তারা মুখ ফিরিয়ে নিচ্ছে। বিএনপি এমপিআই পার্লামেন্টে বলে যে জুলাইয়ের জন্য, জুলাই অভ্যুত্থান, জুলাই জুলাই করে এত আননেসেসারি জুলাই আন্দোলনের কথা বলার দরকারটা কি? টকশোতে বিএনপি এমপিরা জুলাইয়ের চেতনার বিরুদ্ধে কথা বলেন, আওয়ামী লীগের খুনিদেরকে প্রশ্রয় দিয়ে তাদেরকে এই দেশে অনুপ্রবেশ করার পক্ষে সহানুভূতি জানান। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন হয়েছে, জাতীয় শহীদদের যে জাদুঘর হয়েছে, সেখানকার মুখ্য নির্বাহীরা দুঃখ করে বলছে জুলাই চেতনার প্রতি মুখে কথা বলেন, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কর্মচারীরা 5 মাস তারা বেতন পায় না, তাদের অনুষ্ঠানে রাষ্ট্রীয় কোনো অর্থ জোগাড় করা হয় নাই। আমরা প্রশ্ন করতে চাই, জুলাই আন্দোলনের বেনিফিশিয়ারি হচ্ছে বিএনপি, তারাই খরচ হয়েছে, কি বলেন ঠিক কিনা? জুলাই আন্দোলন না হলে এমপি মন্ত্রী সরকার আপনারা গঠন করতে পারেননি। এমপি মন্ত্রীদের বেতন তো বাকি নাই, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কর্মচারীদের বেতন কেন বাকি থাকলো? জুলাইয়ের আহতরা কেন চিকিৎসার টাকা পায় না? তাদের ভাতা কেন বন্ধ হলো? আমরা তাই পরিষ্কার বলতে চাই, এই শহীদ দিবসে সরকার যদি জুলাইয়ের চেতনার কথা সত্যি অন্তর দিয়ে বিশ্বাস করে থাকেন, তাহলে জুলাইয়ের চেতনার ভিত্তিতে যে জুলাই সনদ, তার ভিত্তিতে যে গণভোট হয়েছে, 70% মানুষ গণরায় দিয়ে জুলাই সনদের 84টি ঐক্যমতের সংস্কার প্রস্তাবকে হা বলেছে, সেই রায়কে কার্যকর করুন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুকৌশলে বিএনপি জুলাই সনদের সংস্কার প্রস্তাবকে এড়ানোর জন্য মৌলিক সাংবিধানিক পরিবর্তনের গুরুত্বপূর্ণ ব্যাপারে তাদের ভিন্ন মতকে কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ সংস্কার আনার জন্য পার্লামেন্টে তারা সংস্কার বাদ দিয়ে জুলাই সনদের ভিত্তিতে একটা সংবিধান সংশোধনের প্রস্তাব এনেছেন। বিরোধী দলের সকল এমপি, বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান জাতীয় সংসদের সংস্কার বাদ দিয়ে সংশোধনের নামে জুলাইয়ের চেতনা এড়িয়ে যাওয়ার এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছেন। পার্লামেন্টে 11 দলের এমপিরা এর বিরুদ্ধে বক্তব্য রেখেছেন এবং তারা ওয়াকআউট করেছেন। পরিষ্কার, আজকে শহীদ দিবসে শহীদের রক্তে স্নাত জুলাই আন্দোলনের 3য় বার্ষিকীতে আমরা বলতে চাই, জুলাইয়ের চেতনা থেকে সরে গিয়ে এই জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোট যেটা হয়েছিল, রাষ্ট্রপতির আদেশ, সংবিধান সংস্কার পরিষদ গঠন করে অধিবেশন ডেকে সেখানে শপথ নিয়ে আপনারা এই সংস্কার কার্যক্রম সম্পন্ন করবেন। পার্লামেন্টে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন এই সংস্কার পরিষদ সংবিধানে নাই, শপথ সংবিধানে নাই, গণভোট সংবিধানে নাই। আপনার লজ্জা করা উচিত। 17 অক্টোবর দক্ষিণ প্লাজায় জুলাই সনদে স্বাক্ষরের পর থেকে 12 ফেব্রুয়ারি নির্বাচন পর্যন্ত 4 মাস কোনদিন বলেননি এই গণভোট, এই সংস্কার সংবিধান বিরোধী, ক্ষমতায় গিয়ে মেজরিটি পেয়ে এখন কেন সেই কথা বলছেন? এই প্রস্তাব জবাবে তিনি পার্লামেন্টে বলেছেন আমরা এতদিন মুখ বুঝেছিলাম এই জন্য বলিনি, যা বলেছেন মেনে নিয়েছি, যদি ইলেকশন না হয়। অর্থাৎ তাদের অন্তরে ছিল এক, মুখে ছিল আর এক। জুলাইয়ের রক্তের এই চেতনাকে তারা কোনো মূল্য দিতে চায় না।